প্রিয় ছাত্রছাত্রী, সেমিস্টার 1-এ হিস্ট্রি জেনারেল কোর্সে যারা CC1 সাবজেক্টটি রেখেছ তাদের লাস্ট মিনিট সাজেশান হিসেবে আমি এই ভিডিওটি দিচ্ছি। তোমরা প্রশ্নগুলো তো তৈরি করেই ফেলেছ, তবু একবার শেষ মুহূর্তে চোখে দেখে যেও। প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখো, কারণ কতগুলো কথা বলার আছে সেগুলো শুনে নেবে, তোমাদের বিশেষ কাজে লাগবে। 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, 10 মার্কের 2টো, 20 মার্কের 2টো। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তার প্রথম প্রশ্ন হলো গান্ধার শিল্পের ওপর টিকা লেখো। 2 নম্বর, প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3-এর দাগে ঋক বৈদিক যুগের ধর্ম সম্পর্কে টিকা লেখো। 4-এর দাগে ঋক বৈদিক যুগের সমাজ ব্যবস্থার পরিচয় দাও। 5-এর দাগে ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। 6-এর দাগে আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও প্রভাব আলোচনা করো। 7-এর দাগে মেহেরগড় সংস্কৃতি সম্বন্ধে কী জানো, এবং 8-এর দাগ বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য লেখো। এর মধ্যে তোমরা 3টে প্রশ্ন কমন অবশ্যই পেয়ে যাবে, ভালোভাবে দেখে নিও। হাতে তোমাদের একেবারে লিমিটেড টাইম রয়েছে। এবারে 10 নম্বর প্রশ্ন যেগুলো তৈরি করবে। ঋক বৈদিক যুগের অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2-এর দাগ বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ আলোচনা করো। 3-এর দাগ ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব লেখো। এই প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 4-এর দাগ প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। এবং লাস্ট প্রশ্ন, ষোড়শ মহাজনপদ সম্বন্ধে একটি প্রবন্ধ লেখো। এবার চলে আসব 20 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য লেখো কিংবা হরপ্পার নগর পরিকল্পনা। 2-এর দাগ প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই সাহিত্যিক উপাদান বলতে দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য, দুটি সাহিত্য সম্বন্ধে আলোচনা করতে হবে। 3-এর দাগের প্রশ্ন, ঋক বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের রাজনীতির অবস্থার পরিচয় কিংবা তুলনামূলক পার্থক্য আলোচনা করো। 4-এর দাগ গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো। এই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? এবং লাস্ট প্রশ্ন, সঙ্গম সাহিত্য ও দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর এর প্রভাব আলোচনা করো। প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমাদের যারা জেনারেল কোর্সে মেন সাবজেক্ট হিসেবে রেখেছো তাদের জন্য প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভালোভাবে প্রশ্নগুলো দেখে যেও। সবশেষে যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, সবাইকে স্বাগত জানিয়ে আমার এই ভিডিও আজকে শেষ করলাম। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে এবং একটা লাইক করে দিতে প্লিজ ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।